নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে আপনাকে মেসেজটা দিয়েছিলাম আগেই যে আজকে আপনারা আমাদের এই ভিডিও দেখবেন। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আমি ফাল্গুনী মুখোপাধ্যায় আপনাদের আজকের এই ভিডিও সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে মূলত যেটা আলোচনা করবো বলেছিলাম যে ইউবিকেবির 2025 এর আন্ডার গ্রাজুয়েট কোর্স বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের যে মেরিট লিস্ট সেটা নির্ধারিত সময়সূচি অনুযায়ী 16 জুন 2025 পাবলিশ হয়ে গেল। এবং এই যে পাবলিকেশন হয়েছে টোটাল দেখা যাচ্ছে এখানে যে 1070 জনের নাম পাবলিশ হয়েছে। তিনটি লিস্ট হয়েছে, একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই বোর্ড থেকে যারা পাস করেছে তাদের নিয়ে একটি হয়েছে ভোকেশনাল কোর্স থেকে যারা পাস করেছে তাদের নিয়ে, এবং আরেকটি লিস্ট বেরিয়েছে যেটি সিবিএসই আইসিএসসি মতো অন্যান্য বোর্ড থেকে যারা পাস করেছে। এখন এই তিনটে লিস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার যে তালিকা, এখানে প্রথমে একটা জেনারেল বলে একটা তালিকা আছে। জেনারেল মানে এটা হচ্ছে এখানে একটা কম্বাইন্ড লিস্ট বা কমন লিস্ট, যার মধ্যে ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যেমন রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি এ, ওবিসি বি রয়েছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের নাম রয়েছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরও নাম রয়েছে। এখন এই কম্বাইন্ড লিস্টের মধ্যে সমস্ত ক্যাটাগরি যেমন রয়েছে, একইভাবে এসসির জন্য, এসটির জন্য, পিডব্লিউডি ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য আরেকটা করে আলাদা করে তালিকা দেওয়া হয়েছে। সুতরাং এই এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এই সমস্ত ক্যাটাগরি লিস্টে যারা রয়েছে তারা পরিষ্কার করে যদি কাউন্ট করে সিটের রেসপেক্টে যে কত সিট রয়েছে আমি পাচ্ছি কিনা এটা পরিষ্কার দেখা যাবে, এবং লাস্ট যে কাট অফটা অর্থাৎ লাস্ট যে পার্সেন্টেজ সেটা কত রয়েছে সেটাও দেখা যাবে। সেই বিষয় হচ্ছে অ্যানালিসিস, এবং যাতে করে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা কোন সিরিয়াল নাম্বারে রয়েছে, তাদের কত অবধি এই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ পাওয়া সম্ভব, এই বিষয়টাই আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি। আপনি যদি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কারণ পরবর্তী স্টেপগুলোর সমস্ত খবরাখবর নেওয়ার জন্য। এবং আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর এইটা লিখলেই আপনারা ফলো করতে পারবেন। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি নাম দেখে প্রোফাইল দেখে আপনাদের অ্যাকসেপ্ট করে নেবো। যারা প্রোফাইল লক থাকে তাদের আমি অ্যাকসেপ্ট করি না। আমি রয়েছি ইনস্টাগ্রামে ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার পেয়ে যাবেন। এই ভিডিও চলতে চলতে আমি স্ক্রিনের মাঝখানে আপনাদের সেটাও শেয়ার করে দেবো। একটু ভালো করে এই ভিডিওটাকে দেখতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমে যেটা বলছিলাম যে এবছরে অর্থাৎ 2025-এ ইউবিকেবির যে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেখান থেকে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাহলে 1070 জনের নাম বেরিয়েছে। আমরা দেখছি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে টোটাল লিস্ট বেরিয়েছিল সেটা কমন লিস্ট যেটা সেটা 948 ক্যান্ডিডেটস এর একটা তালিকা রয়েছে। তার মধ্যে জেনারেল অর্থাৎ ওপেন ক্যাটাগরি যারা আমরা এটাকে আমি বের করলাম এটাকে, সেটা হচ্ছে 404 ক্যান্ডিডেটের নাম রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি। এবং জেনারেল ক্যাটাগরিতে সিট রয়েছে 58 পুন্ডিবাড়ি মাঝিয়ান ক্যাম্পাস নিয়ে। পুন্ডিবাড়ি মাঝিয়ানের এগ্রিকালচার এবং পুন্ডিবাড়ির হর্টিকালচার সবটা নিয়ে 58 সিট রয়েছে জেনারেলের জন্য। এইখানে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরিতে মূল যে কম্বাইন্ড লিস্ট যেটি বেরিয়েছে তার যে সিরিয়াল নাম্বার 103 বা 103, সেখানে যে ক্যান্ডিডেটের নাম রয়েছে তার পার্সেন্টেজ নেমেছে 86.43%। এই 86.43% যে ক্যান্ডিডেট সেই হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ যদি পরপর সবাই হচ্ছে পার্টিসিপেট করে বা কাউন্সিলিং এ অংশগ্রহণ করে, তাহলে লাস্ট ক্যান্ডিডেট হবে যে সিরিয়াল নাম্বার রয়েছে কম্বাইন্ড লিস্টের 103, সেই লিস্টের ওই ক্যান্ডিডেট 86.43 যার রয়েছে সে কিন্তু চান্স পাবে এবং সেটা দিয়ে শেষ হয়ে যাবে। এখন এই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মধ্যে কেউ নিটে পার্টিসিপেট করেছে বা কেউ সিইউটিতে ভালো র্যাঙ্ক করে সে হয়তো কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চান্স পেয়ে গেল এভাবে, বা অন্য কোনো কোর্সে যদি কেউ চলে গিয়ে থাকে তাহলে সেখান থেকে ভ্যাকেট হবে ন্যাচারালি। এই যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ 86.43 যেটা শেষ হচ্ছে আপাতত, সেটা কিন্তু আরো নিচের দিকে নামার সম্ভাবনা আছে। সেগুলো পরবর্তী নোটিফিকেশন আমরা বুঝতে পারবো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর পর। সুতরাং যারা চান্স পাচ্ছে না
তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী যে রাউন্ডের কাউন্সিলিং, সেই কাউন্সিলিং পর্যন্ত। অন্যদিকে এসসি ক্যান্ডিডেটের এসসিদের যে আলাদা করে তালিকা বেরিয়েছে, সেই তালিকাতে সিরিয়াল নাম্বার 23 যার আছে তার পার্সেন্টেজ হচ্ছে 94.43%। এখানে টোটাল এসসি ক্যান্ডিডেটদের যে তালিকার নাম বেরিয়েছে 334 ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে, আর অনলি সিট আছে 23। সুতরাং দুটি ক্যাম্পাস পুন্ডিবাড়ি এবং মাঝিয়ান ক্যাম্পাসের বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার সবটা নিয়ে 23টা সিট রয়েছে। এবং লাস্ট ক্যান্ডিডেট যে পাবে ফার্স্ট রাউন্ডে এখন পর্যন্ত ওই একই কন্ডিশনে, সেটি হচ্ছে সিরিয়াল নাম্বার 23 এসসি ক্যাটাগরির যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে। এবার হচ্ছে এসটি ক্যাটাগরি, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে পাস করা এসটি ক্যাটাগরির টোটাল নাম বেরিয়েছে 33 আর সিট রয়েছে মাত্র 6। সেখানে দেখা যাচ্ছে যে সিরিয়াল নাম্বার 6 এই এসটি ক্যাটাগরি যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই এসটি ক্যাটাগরি লিস্টের সিরিয়াল নাম্বার 6 যার পার্সেন্টেজ হচ্ছে 75.43%, তাতে গিয়ে সেই কাট অফে গিয়ে শেষ হবে। পরবর্তীকালে অন্য কন্ডিশন অনুযায়ী আরো পরের নিচের দিকের ক্যান্ডিডেটও পেতে পারে। পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের হচ্ছে টোটাল সিট দুটি, নাম বেরিয়েছে 12 জনের বা 12, এবং এখানে দেখা যায় সিরিয়াল নাম্বার 2 পিডব্লিউডি ক্যান্ডিডেট যে লিস্ট রয়েছে সেই লিস্টে 94% পেয়েছে যে ক্যান্ডিডেট, সে হচ্ছে এখানে চান্স পাচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এই কনফার্ম হচ্ছে আর কি। ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে, সিরিয়াল নাম্বার 10 হবে ওবিসি এ ক্যাটাগরির যে লিস্ট, সেই লিস্টে 10 সিরিয়াল যে রয়েছে সেই তার পার্সেন্টেজ হচ্ছে 83.14%। টোটাল নাম বেরিয়েছিল ওবিসি এ 38, তার মধ্যে মাত্র 10টি সিট রয়েছে, সুতরাং প্রথম 10 জনই হচ্ছে সুযোগ পাচ্ছে। ওবিসি বি সেখানে দেখা যাচ্ছে 100 জনের নাম বেরিয়েছে, 100 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে, অনলি 7 সিট রয়েছে, এবং সিরিয়াল নাম্বার 7 ওই ওবিসি বির যে তালিকা সেই তালিকার সিরিয়াল নাম্বার 7 যার পার্সেন্টেজ রয়েছে 85.71%, সে পর্যন্ত চান্স পাচ্ছে ফার্স্ট রাউন্ডে, এটা কনফার্ম। ইডব্লিউএস ক্যাটাগরির যে লিস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে বোর্ড থেকে পাস করা, ইডব্লিউএস ক্যাটাগরির সিরিয়াল নাম্বার যেটা রয়েছে 13, সেই ক্যান্ডিডেট পাচ্ছে যার পার্সেন্টেজ হচ্ছে 89.43%, এবং টোটাল নাম পাবলিশ হয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট 27 আর সিট রয়েছে অনলি 13। এবার দেখা যাচ্ছে ভোকেশনাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের একটি লিস্ট বেরিয়েছে, এবং যে লিস্টের নাম প্রকাশিত হয়েছে 10 জনের, মাত্র 4টি সিট আছে। এই 4টে সিটের মধ্যে সিরিয়াল নাম্বার 4 যে রয়েছে 87.71% নাম্বার যে পেয়েছে সে লাস্ট চান্স পাচ্ছে, এটা কনফার্ম। পরবর্তীকালে অন্যান্য কন্ডিশন অনুযায়ী পরের রাউন্ডে আরো নিচের দিকেও যেতে পারে। আদার বোর্ড বলতে সিবিএসই, আইসিএসসি ইত্যাদি বোর্ড থেকে যারা পাস করেছে তাদের এখানে একটা কম্বাইন্ড লিস্ট বেরিয়েছিল। কম্বাইন্ড লিস্টে টোটাল 112 জনের নাম প্রকাশিত হয়েছে, তার মধ্যে শুধুমাত্র ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি তাদের নাম রয়েছে 61 জনের, সিট আছে মাত্র 5টি বা 5। এখানে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার 7 সে হচ্ছে কমন লিস্টে যেটা রয়েছে সিরিয়াল নাম্বার 7, সেইখানটায় মানে এই কমন লিস্টে অর্থাৎ আদার বোর্ডের যে কমন লিস্ট তার ওখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে 7, সেই সিরিয়াল নাম্বার 7 এর 94.80% যে ক্যান্ডিডেট পেয়েছে সে এখানে চান্স পাচ্ছে। টোটাল 61 জনের মধ্যে মাত্র 5টি সিট। এসসি ক্যাটাগরি আদার বোর্ডের যারা রয়েছে, এসসি ক্যাটাগরির এখানে যে লিস্ট বেরিয়েছে আদার বোর্ডের তার সিরিয়াল নাম্বার 2, কেননা দুটি মাত্র সিট আছে, সিরিয়াল নাম্বার 2 এ যে রয়েছে তার 95.20% হচ্ছে নাম্বার পেয়েছে। 43 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে, অনলি 2 সিটস রয়েছে এখানে। ওবিসি এ ক্যাটাগরিতে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার 1, এখানে মাত্র একটি সিট আছে, অথচ ওবিসি এ তে দুজন মাত্র ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে, কিন্তু একজনই চান্স পাবে। 96.60% তার নাম্বার তো অত্যন্ত ভালো। তো দেখা যাচ্ছে এই যে 96.6, 95.2, 95% এই সমস্ত ক্যান্ডিডেটরা যদি নিট বা অন্যান্য কোনো কোর্সে তারা অ্যাডমিশন নিয়ে নেয় তাহলে পরবর্তী যে ক্যান্ডিডেট তারা কিন্তু সেই সুযোগ পাবে। ওবিসি এর ক্ষেত্রে হবে যেহেতু দুটি সিট, এই একটি সিট দুটি ক্যান্ডিডেট,
সুতরাং একজন প্রথম যে আছে 96.60-তে সে যদি নিট ইত্যাদিতে চান্স পেয়ে থাকে তাহলে অবশ্যই যে সেকেন্ড সিরিয়ালে রয়েছে সে অবশ্যই চান্স পেয়ে যাবে এখানে। ওবিসি বি সিরিয়াল নাম্বার 1 যে সেই কেবলমাত্র চান্স পাবে, 6 জনের নাম বেরিয়েছে, একটি যেহেতু সিট আছে 95% তার নাম্বার রয়েছে। এখানে ওবিসি বি এর যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারের 1 নম্বর সিরিয়ালে যে রয়েছে সেই পাবে। টোটাল আমরা দেখলাম এখানে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের অন্তর্ভুক্তি যে সমস্ত বোর্ড থেকে পাস করেছে 948 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে। এখানে ভোকেশনাল কোর্স থেকে যারা পাস করেছে তাদের 10 জনের নাম প্রকাশিত হয়েছে এবং সিবিএসই আইসিএসসি এই সমস্ত বোর্ড থেকে যারা পাস করেছে তারা কিন্তু 112 ক্যান্ডিডেটের নাম প্রকাশ পেয়েছে। টোটাল হচ্ছে 1070 ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে। এখানে শিডিউল যেটা দেওয়া হয়েছে যে কবে কাউন্সিলিং হবে, কবে অ্যাটেন্ড করতে হবে ইত্যাদি বিষয়ে এখনো পর্যন্ত নোটিফিকেশন দেয়নি, সেটাও নোটিফিকেশন দিয়ে দেবে। তবে পূর্ব নির্ধারিত যে সূচি সেই সূচি অনুযায়ী কিন্তু এই মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। এই সংক্রান্ত বিষয়ে কারোর যদি কোনো ক্লারিফিকেশন কোনো কিছু জানার ইচ্ছা থাকে ডেফিনেট হচ্ছে আমাকে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, সবথেকে ভালো হোয়াটসঅ্যাপ করবেন, অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আরেকটা অনেকে বলবে যে সেম নাম্বার হচ্ছে কি হবে স্যার, র্যাঙ্কটা আগে পরে হয়েছে। তো যদি 3টি সাবজেক্টের অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টে সাবজেক্টের একই নাম্বার যদি 3 জনের হয়ে থাকে সেই ক্ষেত্রে পার্সেন্টেজও একই হবে, টোটালও একই হবে। তখন কিন্তু তাদের ডেট অফ বার্থের ভিত্তিতে তাদের যে সিনিয়র তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। মোটামুটি যেটুকু চোখ বুলিয়েছি সে ধরনের ঘটনা ঘটেনি, টোটাল একও হলেও 3টে সাবজেক্টের একই নাম্বার এরকম ঘটনা ঘটেনি। প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স এইভাবে পরপর আছে এবং টোটাল যেটা হয়েছে সেই টোটালের ভিত্তিতেই কিন্তু এখানে যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং করা হয়েছে। আশা করছি যে স্ট্যাটিস্টিক্স দিলাম বা যা বললাম এগুলো আপনারা প্রত্যেকে বুঝে গেছেন এবং সবথেকে হচ্ছে কম্বাইন্ড লিস্ট থেকে জেনারেল ক্যাটাগরি যেটা সেটাকে বের করে নেওয়া। এই যে 404 জন, তারপরে হচ্ছে এখানে 61 জন, এইগুলো বের করে নেওয়া এবং সেখান থেকে নিজের তালিকাটা দেখে নিলে বোঝা যাবে। আর সিট সংখ্যাটা যেটা বললাম সেই সিট সংখ্যাটাকে মাথায় রেখে দেখে নিলে বোঝা যাবে যে আমি পাচ্ছি কি পাচ্ছি না। তো যারা চান্স পাচ্ছ, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং যারা সুযোগ পেয়ে যাচ্ছ তাদের অনেক অনেক কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা রইল। যারা পেলে না মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমরা কেউ জানি না এই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে তারা কোথায় কোথায় কোন কোন বিষয়ে আরো পরীক্ষা দিয়েছে, কোথায় তারা চলে যাচ্ছে। সুতরাং পিছনে যারা রইলে তাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট রাউন্ডের জন্য, কারণ তারা না অ্যাটেন্ড করলে পরবর্তী রাউন্ডে আবার ডাকা হবে, পরবর্তী রাউন্ডে কিন্তু তোমাদের চান্স হয়ে যেতে পারে। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের এই ভিডিও এপিসোড শেষ করব। প্রত্যেকে ভালো থাকবে, অপেক্ষা করবে আমাদের আরো এই বিষয়ে নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।